আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধির সঙ্গে ভবানন্দ সিং আমাদের সঙ্গে রয়েছেন। ভবানন্দ, খুব সংক্ষেপে জানতে চাইবো যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করেছিল, আবার স্বাস্থ্য দপ্তরেরই অভিযোগের মাধ্যমে গোটা বিষয়টা সামনে এলো। যখন নিয়োগ করা হয়েছিল তখন এই জাল সার্টিফিকেট দাখিল করে যে এভাবে তিনি কাজ করছেন, এটা চোখে পড়লো না? কোয়েল, এই প্রশ্নই কিন্তু সব মহল থেকে উঠে আসছে। 2011 সালে যখন এই ডাক্তার যখন তার জাল নথিপত্র দিয়ে একটা সরকারি চিকিৎসক হিসাবে সে যখন জয়েন করতে সরকারি কাজে, তখন কেন সেই সার্টিফিকেট গুলো ভালো করে দেখা হলো না? তবে যার শেষ ভালো তার সব ভালো, এমনটাই বলছে অনেকে। যার ফলে সেই জাল চিকিৎসক কাইজার আলমের কাগজপত্র যখন ত্রুটিপূর্ণ পাওয়া গেছে এবং তাকে যখন গ্রেপ্তার করে সিআইডি ভবনে নিয়ে গেছে, সেটা কিন্তু অনেকেই স্বস্তি নিঃশ্বাস করেছে। এবং এই মুহূর্তে সিআইডি সূত্রে আমরা যা জানতে পারছি, ইতিমধ্যেই ভবনে কাইজার আলমকে জিজ্ঞাসাবাদের সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে সিআইডি দপ্তর। ধন্যবাদ ভবানন্দ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস। সে বিক্রম, ইতিমধ্যেই যেটা ভবানন্দ জানালো যে ভবানী ভবনের প্রস্তুতি চলছে, কিন্তু ঠিক কিভাবে সিআইডি এই কাইজার আলমকে নিজেদের জালে আনলো, তোমার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি, শুধু কাইজার আলমই নয়, এর পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজন ভুয়ো ডাক্তার এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে। এবং যেখানে আমরা জানতে পারছি যে ন্যাশনাল হেলথ মিশন স্কিম, এই যে NHM স্কিম, এই স্কিমের আওতায় কিন্তু এই ডাক্তার ছিল। এবং সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ অভিযোগ, যে এই ডাক্তার কাইজার আলম সে কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই, পোস্টমর্টেম না করিয়েই বেশ কিছু ক্ষেত্রে এর পেছনে ক্রিমিনাল কনস্পিরেসি, অপরাধ ষড়যন্ত্র বলে সিআইডির গোয়েন্দারা। এবং সেখানে যেটা মনে করা হচ্ছে যে এই ডাক্তার সহ একাধিক ডাক্তার এই চক্রের সঙ্গে জড়িত আছে, যেখানে তারা বিভিন্ন মৃত ব্যক্তিকে পোস্টমর্টেম না করেই তারা ডেথ সার্টিফিকেট দিয়েছে এবং তার পেছনে উদ্দেশ্য থাকতো। এবং সেই কারণগুলো কি, কারা এই কাজ করাতো এবং এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, অন্য কোন কোন ডাক্তার জড়িত রয়েছে, সেই বিষয়গুলো চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি, সিআইডির তরফে দুটো ডেথ সার্টিফিকেট সিজ করা হয়েছে, যেগুলি পিএম ও ইউডি কেস ছিল, কিন্তু সেগুলিকে পিএম করানো হয়নি। অ্যাটেন্ডেন্স রেজিস্টার সিজ করা হয়েছে, রেমুনারেশন রাউটার সিজ করা হয়েছে, ডেট হেড সিজ করা হয়েছে। এবং সিআইডি যে চেষ্টা করছে তা হলো যে এর সঙ্গে আরো কোন ব্যক্তিরা জড়িত রয়েছে, অন্য কোন ভুয়ো ডাক্তার জড়িত আছে, তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছে। ধন্যবাদ বিক্রম।